সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুয়েল কার্ড। বর্তমানে বাংলাদেশে কিন্তু সরকার একটা ফুয়েল কার্ড সিস্টেম চালু করতে যাচ্ছে। যেহেতু বাংলাদেশে তেলের সীমা সংকট দেখা দিয়েছে। আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা কিভাবে ফুয়েল কার্ড পাবো, কোথায় গেলে পাবো এবং কি কাগজপত্র লাগবে সবকিছু থাকবে এই ভিডিওতে। চলুন কথা বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি এখানে এগুলো স্লাইড আকারে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে আমাদের প্রথমে হচ্ছে ফুয়েল কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্যাবলী। সরকারি ও কর্পোরেট ফুয়েল কার্ড কাগজপত্র আবেদনের নিয়মাবলী থাকবে এই ভিডিওতে। এটি হচ্ছে বাংলাদেশ ডিজিটাল ফুয়েল পাম্প সিস্টেম ও ফুয়েল কার্ড সংক্রান্ত সম্পূর্ণ নির্দেশিকা। তো এখানে কিন্তু সম্পূর্ণ গাইডলাইনটি আলোচনা করা হবে। আমরা ফুয়েল কার্ড বা ডিজিটাল ফুয়েল পাস পরিচিতি, এটি হচ্ছে আমাদের কিউআর কোড থাকবে এবং কি এটি মোটরসাইকেলের প্রাথমিক মোটরসাইকেলের জন্য কিন্তু মূলত দেওয়া হয়েছে এই ফুয়েল কার্ডটি। এটি সচেতনতা ও অবসর বৃদ্ধির কাজে ব্যবহৃত হবে। আমাদের পরবর্তী যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে সরকারি ফুয়েল কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। ব্যক্তিগত গাড়ির জন্য নিজের কাগজপত্রগুলো জমা দিতে হবে। এখানে যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছে অবশ্যই আমাদের ফুয়েল কার্ড সংগ্রহের ক্ষেত্রে কিন্তু এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। তো প্রথমে কি রয়েছে, জাতীয় পরিচয়পত্র এনআইডি ফটোকপি আর কি, আমার জাতীয় পরিচয়পত্র সেটি ফটোকপি আমরা দেব। তারপরে ২ নম্বরে রয়েছে আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আমাদের গাড়িটি অবশ্যই নিবন্ধিত হতে হবে এবং সেটি সনদ থাকতে হবে। যদি নিবন্ধিত হয়ে না থাকে তাহলে কিন্তু আমরা ফুয়েল কার্ডটি পাবো না। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ট্যাক্স টোকেন। অবশ্যই আমাদের গাড়িটি ট্যাক্স প্রদানকৃত থাকতে হবে। তারপরে রয়েছে আমাদের ড্রাইভিং লাইসেন্স, এটি একটি মেইন বিষয়। অবশ্যই আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছে তার থেকে কিন্তু মেইন যে জিনিসগুলো হচ্ছে সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র আর ওটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তারপর রয়েছে পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর ছবি, ফিটনেস সার্টিফিকেট। অবশ্যই আমাদের গাড়িটা কিন্তু ফিটনেস থাকতে হবে। তো এটি কিন্তু ঐচ্ছিক, মূলত কিছু কিছু জেলাতে চাওয়া হয়েছে, কিছু কিছু জেলাতে এটি চাওয়া হয় না। তারপরে যদি আপনার পেশা কোনো উল্লেখিত করেন সেক্ষেত্রে পেশাগত নথিপত্র অবশ্যই আপনাকে দাখিল করতে হবে। যদি আপনি শিক্ষক অথবা ব্যাংকার অথবা অন্য কোনো পেশায় থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পেশাগত এটি দাখিল করবেন। তো সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়া আশা করা যায়। তারপর রয়েছে নিচের আমাদের যে সকল কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রদান করব এবং এখানে যে প্রতিষ্ঠানের কাগজপত্র, যদি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো গাড়ির জন্য আমাদের ফুয়েল কার্ডের জন্য আবেদন করা হয় তাহলে সেক্ষেত্রে তারা কি প্রদান করতে হবে, ট্রেড লাইসেন্স কিন্তু সাথে দিতে হবে এবং টিন সার্টিফিকেট সেটি দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে জাতীয় পরিচিত ড্রাইভিং লাইসেন্স, আয়ের প্রমাণপত্র, আর্থিক স্থিতিশীল তথ্য। পরবর্তী যে ধাপটি সেটি হচ্ছে আবেদন প্রক্রিয়া ও কাজ সংগ্রহ। আমরা মূলত এটি কোথায় আবেদন করবো, কিভাবে কাজ সংগ্রহ করবো এই প্রসেসটি এখানে দেখানো হয়েছে। আমাদের যে নিজ নিজ জেলা রয়েছেন সেই জেলা প্রশাসক ইউনিয়ন কার্যালয়ে আমরা যোগাযোগ করব। সরাসরি অফিসে গিয়ে কিন্তু আমাদের আবেদন করতে হবে, কারণ এটি বর্তমানে কিছুদিন যাবত চালু করা হয়েছে। যার কারণে কিন্তু আমাদের যেই অনলাইনে আবেদন সিস্টেম সেটি কিন্তু এখনো চালু করা হয়নি। তো আমাদের সরাসরি উপজেলা অথবা টিন অফিস অথবা আমাদের ডিসি অফিস রয়েছে সেখানে গিয়ে আমাদের আবেদন করতে হবে। তারপর রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র জমাদান। আমাদের ২ নম্বর রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র জমাদান। অবশ্যই আমাদের যে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য যে কাগজপত্রগুলো রয়েছে অবশ্যই সেগুলো আমরা আমাদের অফিসে জমা দেব। এখন পরবর্তীতে আবেদন কমপ্লিট এবং যাচাই-বাছাই শেষে আমাদের কার্ড বা কিউআর কোড সংগ্রহ করুন। এখানে কিন্তু আমাদের একটি কার্ড দেওয়া হবে, কিউআর কোড সংযুক্ত কার্ড দেওয়া হবে। সেই কার্ডটি মূলত আমাদের কিন্তু হচ্ছে ফুয়েল কার্ড। আর আমরা কিন্তু আমাদের যাচাই-বাছাই সম্পূর্ণ শেষ হওয়ার পরে কিন্তু আমরা মূলত আমাদের যে ফুয়েল কার্ডটি রয়েছে ফুয়েল কার্ডটি পাবো। ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফুয়েল কার্ড সিস্টেম হচ্ছে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যোগাযোগ করুন। এখানে সাধারণত সরাসরি অথবা অনলাইনে প্রতি ফর্মে আবেদন করুন। তো এখানে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু তারতম্য দেখা দিয়েছে। আমরা চাইলে কিন্তু সেগুলো ফলো করতে পারি। যেমন প্রতিষ্ঠানের কাগজপত্র, টিন সার্টিফিকেট, লাইসেন্স, অন্যান্য ব্যাংক স্টেটমেন্ট সহ সকল কিছু তথ্য কিন্তু এখানে জমা দিতে হবে এবং পরবর্তীতে তারা কার্ড সংগ্রহ করতে পারবে। তো আমরা চাইলে কিন্তু এভাবে কিন্তু আমাদের যেই ফুয়েল কার্ডটি যে সেটি সংগ্রহ করতে পারি। আরেকটি হচ্ছে ফুয়েল কার্ড যেই মূলত নির্দেশনা সেগুলো হচ্ছে হেলমেট পরিধান বাধ্যতামূলক। তেল কেনার সময় অবশ্যই হেলমেট পরিধান করতে হবে
এবং নির্ধারিত সময়ে জ্বালানি সংগ্রহ করতে হবে। বোতল বা ড্রামে তাল বেশি নিষিদ্ধ। নিয়মিত বরাদ্দ নবায়ন, নথি যাচাইকরণ প্রক্রিয়া। মূলত এই যে প্রক্রিয়াটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের যে ফুয়েল কার্ডটি সংগ্রহ করতে পারি। আরেকটা কথা বলে নেই, এখানে কোনো অনলাইন সিস্টেম এখন চালু করা হয়নি। যদি থাকতো অবশ্যই আমি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। তো এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কাগজপত্র নিয়ে আমাদের যেই টিন অফিস, যে ডিসি অফিস রয়েছে সেখানে আমরা যোগাযোগ করব। তাহলে কিন্তু আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত ফুয়েল কার্ডটি সেটি পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো কথা না চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।